ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার ইতিহাস দীর্ঘদিনের। সাম্প্রতিক কাশ্মীর হামলার জেরে আবারও সামরিক উত্তেজনায় জড়িয়েছিল দুই দেশ। দীর্ঘ ৮৭ ঘণ্টার রক্তক্ষয়ী সংঘাতে প্রাণহানি ও ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতির পর যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা। কিন্তু অপারেশন সিঁদুরের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা হামলায় নিজেদের ক্ষয়ক্ষতি নিয়ে এতদিন মুখে তালা মেরেছিল ভারত। তবে অবশেষে সেই তথ্য নিয়ে প্রথমবারের মতো মুখ খুলল দেশটির সামরিক বাহিনী। দেশটির চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান জানিয়েছে, গত মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারত কিছু যুদ্ধবিমান হারিয়েছে, তবে কতগুলো বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে তাই স্পষ্ট করে জানাননি তিনি। শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরিলা ডায়ালগে ব্লুমবার্গ টিভিকে একটি সাক্ষাৎকার দেন অনিল চৌহান। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান যে ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে সেটি একেবারেই ভুল। ভারতীয় এই সামরিক কর্মকর্তা বলেন, আমরা আমাদের কৌশলগত ভুল বুঝতে পেরেছি, সংশোধন করেছি এবং দুদিন পর আবার আমাদের সকল যুদ্ধবিমান ব্যবহার করে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি। এর আগে ভারতের অপারেশন সিঁদুর অভিযানের সময় পাল্টা আক্রমণে ভারতীয় একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল ইসলামাবাদ। এর মধ্যে ফরাসি যুদ্ধবিমান রাফায়েলও ছিল। ভারতীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রথমবারের মতো যুদ্ধবিমান হারানোর বিষয়টি স্বীকার করা হলেও সম্প্রতি বিজেপির একজন সিনিয়র নেতাও এমনটি স্বীকার করেন। বিজেপির সিনিয়র নেতা সুব্রমহণ্যম স্বামী বলেন, সংঘাতের সময় চীনা বিমান কার্যকর ছিল এবং দুর্বল ছিল রাফায়েল যুদ্ধবিমান। সংঘাতে তাদের ৫টি যুদ্ধবিমান ধ্বংস হয় বলেও সরলভাবে স্বীকারোক্তি দেন ওই বিজেপি নেতা। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বৈশরণ উপত্যকায় হামলার জের ধরে যুদ্ধ বাধায় ভারত ও পাকিস্তান। নয়াদিল্লির দাবি, হামলার জন্য পাকিস্তান পুরোপুরি দায়ী। নিজেদের আনা দাবির উপর কোনো প্রমাণ না দেখিয়ে হামলা চালায় ভারত। ফলস্বরূপ আত্মরক্ষার কৌশল হিসেবে পাল্টা হামলা করে পাকিস্তান। যুদ্ধের অবস্থা যখন বেগতিক, তখন শান্তি ফেরাতে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। পাক ভারত যুদ্ধবিরতিতে গেলেও কয়েক ঘণ্টা পর শনিবার রাতে আবারও হামলার ঘটনা ঘটে, যে হামলা পাকিস্তান করেছে বলে দাবি করেছে ভারত। নিউজ ডেস্ক, সময়ের আলো।